যদি তুমি ত্যাগ করে আসতে পারো তবেই আমি তোমাকে বসন দেব। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমার এই দুবাহু আমি তুললাম। এইবার আমার বসন আমাকে এসে সখী এসো, এবার আমার সাথে একটু নৃত্য করো। হরে রাম 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 হরে হরে আমার বসতে নিয়ে এসেছি। হরে রাম হরে রাম দেখে নেব। রাম হে গোবিন্দ, আমার বসন দিয়ে দাও গোবিন্দ। সখী বসন নেবে? হ্যাঁ গোবিন্দ। বসন নিতে গেলে যে আমার কাছে দুবাহু তুলে আত্মসমর্পণ করতে হবে। হরে রাম আমার বুঝি লজ্জা করে না গোবিন্দ? লজ্জা ঘৃণ দিন থাকতে নয়, এই তিনটে জিনিস যদি ত্যাগ করতে পারো তবেই তুমি আমার কাছে বসন নিতে এসো। বেশ ঠিক আছে, আমার এই রূপ যৌবন পরকাল আমি তোমার পায়ে অর্পণ করলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম রাম আস্তে হরে কৃষ্ণ। এই যে এই বসনটা কার? কোন সখী? সখীদের উদ্দেশ্যে সখী। বলছি, সখীদের উদ্দেশ্যে বলছি, এটা বৃন্দাবন ধাম, এটা কারো বাড়ি নয়, এটা কারো যে বসন গোবিন্দ এনেছে এই বৃন্দাবনে বসন চুরি করেছে গোপীদেরকে। সব গোপীর সৌভাগ্য হয়নি এই বৃন্দাবনে আসার। আমি দেখেছি অনেকে বসন দিতে চায়নি, লজ্জা পেয়েছে। গোবিন্দের কাছে কিসের লজ্জা মা? পৃথিবীতে যখন এসেছিলাম আমরা, কি ছিল আমাদের গায়ে? কোনো বসন ছিল? পৃথিবীতে যখন জন্ম নিয়েছিলাম, এসেছিলাম এই ধরাধামে, আমার মায়ের গর্ভ থেকে 10 দিন গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলাম। তখন যখন আমরা পৃথিবী থেকে চলে যাব, বিদায় নেব মা, তখন আমাদের শরীরে কি দেবে? যা ছিল টেনে খুলে নেবে, সরিয়ে নেবে, তাই না? তাই বসন যাদের নিয়েছি সে গোপীদের গোবিন্দ, সব গোপীরা একটু তাড়াতাড়ি আসবে, কারণ এরপরে তো অনেক লীলা আছে, আরো লীলা আছে। বিধুবনে কৃষ্ণকালী হোলি উৎসব হবে, তাই সমস্ত সখীরা একটু তাড়াতাড়ি এসে গোবিন্দের কাছ থেকে বসন নিয়ে যাবে, এই উদ্দেশ্যে কথাটা বলা। সখী বসন নেবে না? বসন নেবে না? আসো, হরে রাম লাইন দাও সব সখীগণ, লাইন দাও এক এক করে, রাখতে না হয় জানো। আমার টুকটুকে সখী। সখী কি নেবে? হরে বসন চাই। বসন নিতে গেলে যে আমার সাথে দুবাহু তুলে আত্মসমর্পণ করতে হবে, তবে বেশ বসন দেব। বেশ, তবে আমি আমার এই দুবাহু প্রসারিত করে আমি গোবিন্দের কাছে তোমার কাছে আমার আত্মসমর্পণ এই করলাম। টুকটুকে সখীর কোনো লজ্জা নেই, ঠিক আছে? এসো সখী এসো, এবার একটু নৃত্য করো। হরে রাম হরে রাম রাম জয় জয় রাম নিতাই হরে গৌর সুন্দর দেবর হরি হরি বলো। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম বসন চাই। বসন নিতে গেলে দুবাহু তুলতে হবে। এই আমি দুবাহু প্রসারিত করে আপনাদের সমর্পণ করলাম। এসো সখী এসো। এবার আমার বসন দাও। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে আমায় তুমি তুমি হবে না তো? এই বৃন্দাবনে তুমি তুমি করো। হরে কৃষ্ণ বসন লাগবে? না লাগলে হবে না, নিয়ে যাই বাড়ি। ভালো লেগেছে বসন। হরে রাম তাহলে দুবাহু তুলতে হবে। তোলো। রাম রাম এই তো আমি দুবাহু প্রসারিত করেছি তোমার সামনে। এবার আমার বসন দাও। সখীর বসন তাকে পরিয়ে দিয়েছে, লজ্জা নিবারণ করেছে না গো। হরে কৃষ্ণ যেমন বসন নিয়েছে তেমন লজ্জা নিবারণ।
রাধারানী মার করেছে। কৃষ্ণ রাগ কৃষ্ণ করেছে রাধারানী। হরে হরে ও রাধে, এসো রাধে এসো, রাম রাম রাধে এসো। হরে না আসলে আর ফিরে ফিরে যেতে হবে না রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে আমার রাধারানী একটু লজ্জা করতে তো লজ্জা পায়। হরে 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 ও কেঁদেছো না, আমার দর্শন দাও। তুমিও কেঁদেছো না বলছো? কৃষ্ণ তার কি বলবো, বর্ষণ চুরি করে নিলে রাগ করেছো? করবো না, কত বেলা হয়ে গেল। সবাই যে নামে ডাকে তুমিও কি সেই নামে ডাকবে রাধে? আচ্ছা বেশ, হরে হে প্রাণনাথ, আমার দর্শন দাও। আজকে কি নিম পাতা কি এসেছে রাধে? হরে কৃষ্ণ কোনোদিন কোকিলের মতো আওয়াজ শুনি, আজকে কেমন একটু কড়া কড়া লাগছে তো ওর জন্য বললাম। ও আমার সোনা বাবু, ছাড়ো আমার দর্শন দাও। হরে রাম রাধে বসন চাই? বসন নিতে গেলে যে আমার কাছে দুবাহু তুলে আত্মসমর্পণ করতে হবে, তবে তুমি বসন পাবে। আমার বুঝি লজ্জা করে না? লজ্জা কি না